হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিসিসি স্টুডিও। সাথে আছি মোহাম্মদ শরীফ। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে ক্লিপিং মাস্ক। যারা নতুন ডিজাইন শিখছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কাছে একটি অনুরোধ রইল। সো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। বন্ধুরা, আমি আমার ইলাস্ট্রেটরটি ওপেন করে রেখেছিলাম আগে থেকেই। দেন এখানে দেখাবো কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো প্রথমে আমি এটাকে মাস্ক করার জন্য আমি একটা টুলবার্স থেকে রাউন্ড যেই রেক্টেঙ্গলটি আছে দেন এটাকে সিলেক্ট করলাম। দেন একটু জুম করে এটাকে আমরা একটু পজিশন মতো বসিয়ে দেই। ডান। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদের ইমেজের মিডল সেন্টারকে এটা সেন্টার করে দেব। ওকে, আমাদের এখানকার মোটামুটি কাজ শেষ। যদি এটাকে আমরা একটু ছোট করে দিই রাউন্ড শেপটাকে, পারফেক্ট, দ্যাটস ইট নাও। ওকে, এখন আমাদের যে কাজ করতে হবে, প্রথমে বন্ধুরা আগে আমি একটি ড্রয়িং করে নিই। পেন টুল দিয়ে আমি কতটুকু জায়গা আমি মাস্কিং করব, সেজন্য আগে থেকে আমি কি করব, একটি পেন টুল দিয়ে আমি আমার এরিয়াটিকে এঁকে নেব। সো প্রথমে এখান থেকে ধরলাম, দেন এখানে আনলাম। আমরা এটাকে ফিল কালার, স্ট্রোক কালার নিয়ে যাব। দেন ওকে, অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে পেন টুল দিয়ে পাত করতেছি এগুলো যেন স্মুথলি কর্নারগুলো হয়, তাহলে মাস্কিংটা সুন্দর দেখা যাবে। সো আমি সেই দিকে খেয়াল রেখে কাজ করছি। আপনারাও খেয়াল রেখে কাজ অবশ্যই করতে হবে, কারণ পাথ যদি আপনার সুন্দর না হয়, সো সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্কিংটা সুন্দর দেখা যাবে না। ডান। এখন আমি আমার এরিয়াটুকু সিলেক্ট করে নিলাম। দেন যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেম ওই পয়েন্টটি আমরা অ্যাডজাস্ট করে দিলাম। দেন ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের যে রাউন্ড শেপটি আছে আর যেটা আমরা পাথ করলাম যে অবজেক্টটি, সেই অবজেক্টটিকে এবং কি রাউন্ড রেক্টেঙ্গলটিকে সিলেক্ট করব। দেন আমরা পাথ ফাইন্ডার যাব, পাথ ফাইন্ডার থেকে কমফাইন্ড করে দেব। ডান হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টি জানার বিষয়, কিভাবে মাস্কিং করব। মাস্কিং করার জন্য আগে আমার কি জানতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে আমি যেই অবজেক্টটিকে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে মাস্ক করব, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডটিকে আমি মাস্ক করব, দেন সেই অবজেক্টটি অবশ্যই উপরে থাকতে হবে ইমেজটির। সো দেখতে পাচ্ছেন এখন আমার ইমেজটির উপরে কিন্তু আমার অবজেক্টটি আছে। সো এখন যদি আমরা মাস্কিং করি, যে মাস্ক হচ্ছে কিনা জিনিসটা আমরা দেখি। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাস্কিং হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাবো, যেটা কিনা যারা নতুন ডিজাইন শিখতেছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা অবশ্য হতে পারে। সো সেই জন্য আমি জিনিসটাই ক্লিয়ারেন্সে আপনাদেরকে দেখাবো, অবশ্যই জিনিসটি ফলো করবেন। এখন আমরা আমাদের পুনরায় আবার আমাদের স্থানে চলে আসলাম। সো এখন যদি আমি ইমেজটাকে উপরে উঠিয়ে দিই, দেন
এখন দুইটাকে যদি আমি সিলেক্ট করি, দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে যদি মাস্কিং করতে যাই, তখন কিন্তু বলতেছে যে আপনার যে অবজেক্টটি আছে অবজেক্টটিকে উপরে ওঠান। সেই কারণে কিন্তু আমাদের মাস্কিং হচ্ছে না। সো সেজন্য আমাদের অবজেক্টটিকে উপরে নিয়ে আসতে হবে। বন্ধুরা, একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমি আমার যেই অবজেক্টটিকে দিয়ে ছবিটাকে মাস্কিং করব, সেক্ষেত্রে আমার অবজেক্টটি অবশ্যই উপরে থাকতে হবে, আর না হলে কিন্তু হবে না। হ্যাঁ, এখন যদি আমরা মাস্কিং করি, দেখা যাচ্ছে হ্যাঁ মাস্ক হয়ে গেল, ডান। মাস্কিং আমাদের কমপ্লিট। মাস্ক কিভাবে করতে হয় সে বিষয়টি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করেছি। যদি কারো ভালো লেগে থাকে বা বুঝতে পেরেছেন, অবশ্যই একটা লাইক কমেন্ট, যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আশা করব। সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।